দেখতে দেখতে ৬টা বছর, এই তো সেদিনের কথা। আজও মনে হয় যেন এই কালকেই আমাদের বিয়ে হলো। আজ আমার 6th ওয়েডিং অ্যানিভার্সারি, আর এই বছরও প্রতি বছরের মতো আমাকে একা একাই আমার অ্যানিভার্সারি সেলিব্রেট করতে হবে। তবে পাশে রয়েছে আমার মা, আমার গোটা পরিবার, আমার বন্ধু বান্ধব, সবার আশীর্বাদ আর আমার হাজবেন্ডের ভালোবাসা আর সাপোর্ট। একজন সেলারির ওয়াইফের জীবনটা অতটাও সহজ নয় যতটা সহজ দেখতে লাগে। শি হ্যাজ টু বি স্ট্রং মেন্টালি অ্যান্ড ইমোশনালি। তবে সব কিছুর মাঝখানেও মিস করলাম আমার প্রাণের চেয়েও প্রিয় মানুষটাকে। চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। Hello everyone, a very warm welcome to all my lovely people out there. Once again, welcome back to my channel. আজকে বেশ অনেক দিন পরেই কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। মা এসে গেছে আজকে অ্যানিভার্সারি স্পেশাল সকাল সকাল। আর মা আসা মানেই তো অফুরন আনন্দ আর প্রচুর এনার্জি আর পজিটিভ ভাইবস একটা আমার কাছে চলে আসে, এটা আমার সবসময় মনে হয়। তুমি আমার কাছে একটা ফুল। ওয়াও, ফুলগুলো পরে দেখাতে হবে, এখন এটা দেখানো যাবে না। থ্যাংক ইউ সো মাচ। এটা শুভর জন্যে, এটা শুভর জন্যে। ঠিক আছে, আরও কিছু পরে তোমাকে দেখাতে হবে। থ্যাংক ইউ, ওয়েলকাম। দারুণ লাগছে। থ্যাংক ইউ। এইটাও আরেকটা গিফট। এটাও আরেকটা গিফট, সুন্দর কেক। আমি হাতটা বাড়িয়েই রেখেছি এমনি এমনি। এই যে মা এসে গেছে আর চিন্তা নেই, এবার একটু ব্রেকফাস্টটা সেরে নিলাম। তারপরে চলে গেলাম সোজা রান্নাঘরে। কালকে অনেক রাত পর্যন্ত আজকের রান্নাগুলো এগিয়ে রেখেছিলাম। এই যে পেঁয়াজ কাটা, প্রায় ধরুন 2 কিলো পেঁয়াজ কাটতে হয়েছে আমাকে। সবটাই তো একা হাতে করেছি, তাই কিছুটা কাজ কালকে রাতেই এগিয়ে রেখেছিলাম। আর এখন বানাচ্ছি মাটন। মাটনটা সবাই আমার হাতে খেতে খুব ভালোবাসে, এটা আমি আগেও বলেছি। রেড মিটটা এমনি সময় আমরা খুবই অ্যাভয়েড করি। এই বাড়িতে অকেশন হলে বা কেউ এলে, গেস্টরা এলে তখনই আমি মাটন বানাই। আর যেহেতু সবসময় বানানো হয় না, তাই আমিও সুযোগ খুঁজি কখন বানানো যায়। আর তার সাথে অবশ্যই চাটনি একটু বানাতে হবে। চাটনিটা তো বাঙালিদের জন্য ডেজার্ট হিসেবে সবচেয়ে প্রিয় ডেজার্ট। আর সাথে আজকে একটা খুব স্পেশাল রেসিপি করছি, সেটা আগের বছরও করেছিলাম, অ্যান্ড দ্যাট ইজ এগ চিজ বলস। এটা মা খেতে ভীষণ ভালোবাসে, আর স্পেশালি আমি এটা বানাচ্ছি মায়েরই জন্য। এটা বানানোর প্ল্যানিং আমাদের মোটেও ছিল না, কিন্তু লাস্ট মোমেন্টে ভাবলাম যে না, মা যখন এত খেতে ভালোবাসে, আজকে এটা ডেফিনেটলি আমি মায়ের অনারেই বানাবো। রান্নাটা একটু এগিয়ে দিয়ে আমি চলে এলাম আমার সব থেকে ইম্পর্টেন্ট কাজে, আর সেটা হচ্ছে এই ফুলগুলোকে প্রপারলি অ্যারেঞ্জ করা আর জলের মধ্যে রাখা। আমি যখনই ফ্রেশ ফ্লাওয়ার আনি বা কেউ আমাকে দেয়, আমি প্রথম কাজটা করি হচ্ছে ফুলগুলোকে জলের মধ্যে রাখি। যতক্ষণ না জলে রাখছি, অ্যারেঞ্জ করছি, আমার মনটা একদম ছটফট করতে থাকে। একজন মনের আনন্দে গান গাইছে, ফোন ঘাটছে, সুযোগ পেলেই শুধু ফোন নিয়ে বসে পড়ে। আজকে সকাল সকাল এসে পড়েছে, তার কারণ তাড়াতাড়ি চলেও যাবে। বাবা, আমার ছোট মেয়ে মুনিয়া পাখি। আজকে লোকজন তো বেশি আসছে না, তাই ভাবলাম যে আসুক চাই না আসুক, ঘরোয়া অনুষ্ঠান, তারপর সমস্ত একা হাতে বেটে বুটে কেটে কুটে করাটা আমাদের সময় কি ছিল, ভাত ডাল ভাজা মাংস চাটনি ব্যাস। কিন্তু তোমাদের সময় তো তোমরা কত কিছু, বাপরে কী সব বেরেস্তা মেরেস্তা করে রেখেছে আগে। তারপরে মাটনটাকে কত কিছু দিয়ে, তারপরে ডিম। আমি না, প্লিজ আমাকে বলতে হবে, আমি ভুলে ভুলে যাবো। যখন খাবো আমরা তখন দেখাবো আমরা। একদম। আজকে আমার মুনিয়া পাখির অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি, কিন্তু একদম ঘরোয়াভাবে আমরা করছি। ওই সমস্ত রান্না করেছি একদম সহজ। লাঞ্চটা মোটে করে উঠেছি, আর আমার কাছে ফোন এলো যে 2টো পার্সেল আসবে। অ্যাড্রেস জানতে চাইলো। আমি বুঝলাম আমার কোনো প্রিয় মানুষ কিছু একটা পাঠিয়েছে। কে পাঠিয়েছে, কি পাঠিয়েছে, এই মোমেন্টে আমি একদম কিচ্ছু জানি না। আর পার্সেলটাও মাকে দিয়েই আনতে পাঠিয়েছিলাম, কারণ আমি তখন একটু রেস্ট নিচ্ছিলাম। এই ফুটেজটাও মাই নিয়েছে। তারপর যখন আমাকে পার্সেলটা হ্যান্ড ওভার করলো, আর আমি সেখানে নোটটা যখন দেখলাম, তখন দেখে বিশ্বাস করুন আমি একদম শকড হয়ে গেছি। আমার কোনো আইডিয়াই ছিল না এই এত কিছু, এই 2টো কেক আমাকে আমার হাজবেন্ড একেবারে মাঝ সমুদ্র থেকে সব কিছু বুক টুক করে পাঠিয়েছে। একটা কেকের বক্স খুলতে না খুলতেই আরেকটা সঙ্গে সঙ্গে ফোন এলো। জানলাম আরও একটা পার্সেল আমাকে দেওয়ার আছে, তো আমি ছুট্টে ছুট্টে গেলাম, ফুটেজটা নিলাম, আর দেখলাম একজন ভাই এসে আমাকে আরও একটা কেক দিয়ে গেল। তো ওইটা আমি পরে দেখাচ্ছি। ইতিমধ্যে দুখানা যে কেক আমাকে দিয়েছিল, সেই 2টো কেকই আমি খুলে দেখলাম দুটোই আমার বিলাভেড হাজবেন্ড পাঠিয়েছে।
বিশ্বাস করো এই মোমেন্টগুলো যে আমার কাছে কতটা অমূল্য সেটা আমি বলে বোঝাতে পারবো না। তারপরে আরেকটা পার্সেল যেটা এই মাত্র এলো সেটাও খুললাম, দেখলাম তার মধ্যেও রয়েছে একটা কেক। আর এটা আমার ডিয়ার ফ্রেন্ড সৌমি, আমার ছোট্টবেলাকার স্কুলের বন্ধু, সে পাঠিয়েছে একটা ভীষণ সুন্দর কেক মামা মিয়া থেকে। থ্যাংক ইউ সো মাচ মাই লাভ। এই লাভলি লাভলি কেকগুলো দেখে মনটা যখন আমার আনন্দে ডগডগ, তখন আবারও আরেকটা ফোন কল এলো আর দিয়ে গেল আমাকে আরও একটা কেক, সাথে দুটো ফুলের বুকে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। মোটামুটি আইডিয়া করতে পেরেছিলাম যে এই দুটো বুকের মধ্যে একটি বুকে আমার বেলাভেড হাজবেন্ড পাঠিয়েছে। আমি অর্কিড ভীষণ পছন্দ করি, আর এই অর্কিডের বুকেটা ওই আমাকে পাঠিয়েছে। তবে আরেকটা বুকে কে পাঠিয়েছে সেটা আমার কোনো আইডিয়া ছিল না। জানতে পারলাম সেটা আর কেউই নয়, আমার কুমু রানী পাঠিয়েছে। এবং তার সাথে আরও একটা থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার কুমু। ও সরি তো আপনি কি ও ওয়াও কি সুন্দর লাগছে হ্যাপি অ্যানিভার্সারি সুইটহার্ট থ্যাংক ইউ কি সুন্দর লাগছে কি ভালো কি মিষ্টি লাগছে হ্যাপি অ্যানিভার্সারি থ্যাংক ইউ আজকে এই স্পেশাল দিনে আমি যার এতক্ষণ অপেক্ষা করছিলাম সে এসে হাজির হয়ে গেছে, আমার দীপা ডার্লিং। আপনারা সবাই চেনেন আর নতুন করে চিনতে হবে না। আর সাথে দেখছো কাণ্ড, আমাদের কথা বলতে দেবে না। এই ওদিকে তাকিয়ে বল জিনিমার আজকে হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি বলো। থ্যাংক ইউ। আচ্ছা গিফট খুলছি আগে গিফটটা দেখি পছন্দ হয় কিনা। জিনিয়ার কিন্তু ভাগ্য ভালো, বন্ধু ভাগ্য। জিনিয়ার নয়, আমার ভাগ্য ভালো যে ওর মতো একজন ভালোবাসার মানুষকে পেয়েছি। আমার ভাগ্য ভালো একমাত্র আমার মা। আমি সবাই তো বলি আমার মা বাবা পরে যদি কেউ থাকে সেটা হচ্ছে জিনিয়া, পরিষ্কার কথা। যা এই না না একদমই জিনিয়া ভাগ্য ভালোটা ডিজার্ভ করে, জিনিয়া মেয়েই সেরকম। সেটা ঠিকই, একদমই ঠিকই। সেটাই বলছি, দেখিস না। বাহ কি সুন্দর কাপড়ে চায়ের কাপ, বাহ 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 লাভলি। রাখতো একটার উপর একটা, দেখি কিরকম যেরকম দেখেছিলাম লাগছে কিনা। বাহ ভেরি নাইস, খুব সুন্দর। পছন্দ হয়েছে? একদম ফ্যান্টাস্টিক। আমার সব আমি জিনিয়ার হয়ে তোকে থ্যাংক ইউ দেখি। আমি ভাবিনি আসবি। বাবা বাবা বাবা, দেখো কে এসেছে। থ্যাংক ইউ ডার্লিং। ওয়াও, এই সময় পিকনিকে এবার মনে করতে পারলাম সময় হচ্ছে না। কিছুই বলছিল পিকনিকে এবার ঘুরে যাচ্ছি না, আমাদের ভালোবাসা শিখে দেয়। ওরে বাবা, ড্রেসটা দেখছো? হাই দীপশা। ভাই দেখো কার অ্যানিভার্সারি আর কে সেজেছে। ওরে বাবা, দারুণ লাগছে, দারুণ। চুলটা দেখাই, চুলটা বেআই বলছে আমি বেঁধেছি মালা মালা মাথায়, তা আমার বেআইয়ের জন্য একটা দে নিয়ে যাই। তা আমার তো গোনাগুনতি ছিল, তা মা আবার নিয়ে এলো বেআইয়ের জন্য। দেখি দেখাও ফুলটা, মালাটা দেখাও। বাহ নাইস। চকলেট কেক এটা মনে হচ্ছে কাকিমা দিয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ ওটাই। এটা কাকিমা। সেই এইটা জেএনএস মানেটা কি? জিনিয়া এনএস। যাই হোক, জেএন মানে জিনিয়া আর শুভ। আচ্ছা এটা কৌশুমি দিয়েছে। ওর মুখ থেকে নিয়ে আমরা এত বড় পাপি হতে পারবো। ঠিক আছে ঠিক আছে। এই রে আচ্ছা এইবার আসছে এই কেকটা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাবা আরো আসছে কেক। কেক নাম্বার 3 লেখা আছে হ্যাপি অ্যানিভার্সারি মধু। এটা নিশ্চয়ই শুভ পাঠিয়েছে। আচ্ছা, কিন্তু মধুটা তো শুধু একটা নাম না, এখানে লেখা উচিত ছিল ওই তো বড়াইও এসছে। একটা তো না, মধু এসছে, বড়াই এসছে। আর একটা কেক আছে কি? হ্যাঁ এটা গদন হওয়া উচিত ছিল। গদন
তাহলে কত মানুষ আমাকে ভালোবাসে বলো তো? আমার বর, আমার বন্ধুরা সবাই কত কত কেক নিয়ে এসছে। মাও একটা কেক নিয়ে এসছে এবারে। আমার না দারুণ লাগে জানো তো। চলো এবার কেকটা কেটে ফেলি। কি বলছো শুভ? বলো। সত্যি কথাই তাই, একদমই মনে হচ্ছে না। চলবে এটা, আবার চলবে এটা। 5টা বছর পার, তাই জন্য 5টা কেক আছে দেখো। হ্যাপি অ্যানিভার্সারি। বাহ, ভাই তোর বড়াই কি আমি রাখতে পারলাম। আচ্ছা তুই বড়াই খাবি? বড়াই বিং আ সেলার্স ওয়াইফ ইজ রিয়েলি ডিফিকাল্ট। যখন হাজব্যান্ড শিপে থাকে তখন ওয়াইফকে সমস্তটা ম্যানেজ করতে হয়। ফ্যামিলি, বিলস, এমার্জেন্সি সব কিছু। মাসের পর মাস শুভ বাইরে থাকে, তাই লোনলিনেস খুব বেশি ফিল হয়। কত স্পেশাল অকেশনস মিস হয়ে যায়। কিন্তু আমাকে স্ট্রং থাকতে হবে মেন্টালি, ইমোশনালি। সি লাইফ খুবই আনপ্রেডিক্টেবল। ওয়েদার খারাপ হলে, সি রাফ হলে নেটওয়ার্কও পাওয়া যায় না, তখন টেনশন আরও বেশি থাকে। বাট অ্যাট দ্য সেম টাইম সেলারের ওয়াইফ হওয়ার জন্য আমার জীবনটা একটা নতুন ডাইমেনশন পেয়েছে। আমি অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট হয়েছি আর অনেক বেশি রেসপন্সিবল হয়েছি। তবে আজ শুধুই আনন্দ, অনেক অনেক আনন্দ আমার পরিবারের সাথে। আর গানটা কি দারুণ গন্ধ বেরিয়েছে এই রান্নাঘর থেকে। হ্যাঁ সেই তো আমরা এখন মাটনটা রেডি করে ফেলেছি। আর তাড়াহুড়ো করছে, তাই তো আমরা মাটনটা এখন দিয়ে দিই। ধনী মানুষ না, সব পারে। সবই পারে, যেমনি বাইরে সামলাতে তেমনি ঘর সবই সামলাতে, ফুল অলরাউন্ডার। ওরে বাবা, মাল্টি ট্যালেন্টেড, বলে এই ইনফ্লুয়েন্সার বলে অনেক ভালো হবে, সমাজ আমাদের ভালো দিকে যাবে। সব দিক থেকে বলতে পারবে, তাই না? তাই এইটাই আমার জীবনের পাওনা, আর কি চাই। এত এটা ভালো কিন্তু মন লাগছে থেকে দেখে। কথা, কোনোটাই কিন্তু হ্যাঁ, বাড়াবাড়ি করে তেল মেরে নয়। তাই তো অ্যাকচুয়ালি হ্যাঁ, পুরো ওর ক্ষেত্রে আসে আমার। মানুষটাই আর কি এরকম। চাই আমার জীবনে? এর থেকে বেশি ভালোবাসা আর লাগে ওরও কিছু? অনেক কিছু চাই। বলছে তোরও অনেক কিছু চাই। নিশ্চয়ই তুই দু হাতে দিয়ে যাবি, তাই তো যাক, আজকে আমার অ্যানিভার্সারি দারুণ কাটছে। আমার বোনটাও চলে এলো, আমার বেস্ট ফ্রেন্ডও চলে এলো, মা এসেছে, বন্ধুরা এসেছে। আর কি চাই আমার? যারা ভালোবাসার মানুষ, হ্যাঁ, ওই হয়তো হতে পারে কতিপয় কয়েকটা মানুষ, কিন্তু এই মানুষগুলোই। ভেরি নাইস। এবার আপনি চলো। Yes! নোটিফিকেশন আসে তো। আহা, করে দিচ্ছে, সব করছে নিজের হাতে দিয়ে, সবাই সব না, করে না, দিচ্ছে। অনেকেই হেল্প করছে রে, বলে লাভ আছে? টুকিটাকি তো হেল্প করবে, এতজন মিলে রয়েছি, তুমি একা একা খেটে যাবে নাকি? আমার শরবত। বলো, তুমিও কিছু বলো দিদি। আমি তো শুধু দেখছি, আমি শুধু দেখছি। এটা করবো, এই যা তা এটা নিয়ে লেভেল এসেছি যে ওই ঘরে একটুখানি আমাদের যারা হ্যান্ডসামরা রয়েছে তাদেরও একটুখানি বক্তব্য একটু ভিডিও করে আন। দেখো দেখি, তোমরা ফোনে রয়েছো, আমাকে বলছে আমি কোনো কাজ করছি নাই। তোমরা তোমাদের একটু পরিশ্রম করেছো, এনজয় করেছো, নেচেছো, থ্যাংক ইউ। তোমার বডি আছে, খুব ভালো লাগছে দেখতে। আমার সুবোধা একবার ভিডিওগুলো দেখিও।
দেখো সবাইকে দিয়ে কথা বলিয়ে নিয়েছি, একদম বলিয়ে নিয়েছি। তোর পক্ষে সম্ভব। তুমিও কিছু বলো, কিছু বলো দেখি, সবাই কেমন এনজয় হলো? আমার মেয়ের ম্যারেজ অ্যানিভার্সারিতে এসেছি, প্রচুর রান্না করেছে, অসাধারণ আয়োজন, সব একা হাতে করেছে। সব বিশাল বাড়ির রান্না একদম রেস্টুরেন্ট। আমিও একা হাতে করিনি, তোমরা সবাই হেল্প করেছো। না না কিছু কোনো হেল্পের ব্যাপার নেই, একদম একা করেছি, ভীষণ ভালো। এরকম ভালো ভালো রান্না করো, আমরা মাঝে মাঝে এসে দেখতে ওকে বাধিত করি। সত্যি? ওফ কি যে হয়েছে এটা, হ্যাঁ। মানে বলার নেই, সত্যি বলার নেই, ফ্যান্টাস্টিক। কি যে করেছে এটা আমি জানি না। এই মা খাচ্ছে সুশি, আজকে মা খাচ্ছে চিজ এগ বল, ঠিক আছে? चीज एक बॉल में चीज बने है मस्त मस्त এটা হ্যাঁ। সত্যি মস্ত হয়েছে। তোমার জন্য স্পেশালি বানিয়েছি, খাও। আর এবার তোমাদেরকে মেনুটা বলি। আজকে বানিয়েছি ভুনা চিকেন পোলাও, ভুনা মাটন, তার সাথে রয়েছে রাশিয়ান স্যালাড, মিক্সড ফ্রুট চাটনি, এগ চিজ বলস, কমলা ভোগ, আর এদিকে মশালা বয়েলড এগস। এই হচ্ছে আজকে সিম্পল মেনু। আমাদের অনুষ্ঠান দারুণভাবে চলছে আর আমরা এখন সবাইকে খেতে দিচ্ছি। ওরে বাবালে এসে গেছে। আমরা মানে আমি আর কি কাল রাত থেকে প্রচুর পরিশ্রম করেছি। এদিকে এদিকে ফ্যান্টাস্টিক, সেটা বলো আর দিবি না, এটা খুব ভালো। ফ্যান্টাস্টিক। এই মাইরি দুর্দান্ত, আমি অন্য কিছু না হলে এরকম ডেকোরেশনটা বলে দুর্দান্ত, একদম সত্যি দুর্দান্ত। শুধু বুড়ো আঙ্গুল দেখালে হবে নাকি, একটু তো বলতে হবে। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো সবাই আনন্দ করে খাচ্ছে, এটাই আমার কাছে পরম তৃপ্তি। আচ্ছা মা এবার আমাকে ডাকছে, কিছু একটা ব্যাপার আছে, আমি যাই। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। খুব ভালো থাকো, খুব সুখী হও, দুজনে খুব ভালো থাকো। জিনিস সংকলনের অ্যাডটা একটু দেখিয়ে দিন। বাবা, জিনিস সংকলনের অ্যাড, জিনিস দারুণ সংকলনের লাগছে। নায়িকা। ওয়াও, অসাধারণ লাগছে, অসাধারণ। আমি এসেই কমপ্লিমেন্ট জিনিস নিই। সংকলন কি সুন্দর করে করেছে সেটাও দেখিয়ে দিই, ঠিক আছে? কালেকশনস নিয়ে তো কোনো কথা হবে না, ছেড়েই দাও। থ্যাংক ইউ ফর দ্য গিফট। এবারে ছবি তুলে নিতে দিশা। হ্যাঁ। সবাইকে টাটা বলে দেওয়ার পরে ফাইনালি সময় পেয়েছি আমি এবার ডিনার করতে বসার। আমি দীপশা আর টিস্যু একসাথে বসেছি খেতে। এই কেমন খাচ্ছিস দীপশা? হ্যাঁ দাও তো টিস্কু। দারুণ দারুণ। এই যে হানিফাইকে আশা করি এই পর্বটা আমি ভীষণ মিস করি, মানে এটা স্পেশালি। আচ্ছা না এলে কত মিস করতাম, তুই না খেলে। আমি তো নিজে ছবি দেখে দেখে তো মানে কান্নাকাটি করতামই। মাঝখানে এতগুলো দিন দেখা হলো। জিও। খাওয়া নিয়ে তো কোনো কথা না। লাভ ইউ। ও মাই গড, লাভ ইউ। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকে একটা দারুণ দিন কাটালাম অ্যাজ ইউজুয়াল বন্ধু বান্ধব পরিবার নিয়ে। ভালোবাসা রইল তোমাদের সকলের প্রতি যারা আমাকে আজকের এই স্পেশাল দিনে অনেক অনেক উইশেস পাঠিয়েছো। দেখা হচ্ছে তোমাদের সকলের সঙ্গে আবার আমার একটা পরের ব্লগে। আনটিল দেন টেক কেয়ার এভরিবডি, লটস অফ লাভ টু অল অফ ইউ, and yet again thank you very much for all your lovely wishes. Bye.